আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে কলাপস নিয়ে আলোচনা করব। মূলত কলাপসের কাজ কী, কলাপস কীভাবে ইউজ করা যায়, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কলাপস সচরাচর ইউজ করা হয় হিডেন কন্টেন্টকে আমরা শো করানোর জন্য কলাপস আকারে। তো এই বিষয়টা আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখব। আমরা গত দিনের টিউটোরিয়ালটা দেখে নেই, প্রিভিউটা কী ছিল। আমরা স্লাইড কাজ করেছিলাম, ক্যারোসেল যেটা। তো যাই হোক, এটা আমরা রিমুভ করে দেব এখান থেকে। আমরা যেহেতু শুধু কলাপস নিয়ে কাজ করব, তো আমরা তার আগে আমরা এখানে একটা বাটন নিয়ে নিব, যেটাতে ক্লিক করলে আমরা আমাদের হিডেন কন্টেন্টকে দেখতে পাবো। তো এখান থেকে আমি শো কন্টেন্ট বা শো হিডেন কন্টেন্ট লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা এখানে ক্লাস দিব, যেহেতু আমরা এটা বাটন নিয়েছি, আমরা বাটন ইনফো করে দিলাম। ওকে, এরপরে এটার একটা টাইপ ইউজ করতে হবে, যেহেতু এটা বাটন। এখানে টাইপ দুইটা হয়, একটা সাবমিট হতে পারে, একটা বাটন হতে পারে। সো আমরা এখানে সাবমিট ইউজ করলে হবে না, বাটন ইউজ করতে হবে। এরপরে আমরা এরিয়া কন্ট্রোলস ইউজ করতে পারি। এখানে এরিয়া কন্ট্রোলস এখানে আমাদের কমন একটা নাম দিতে হবে। আমরা এখানে কলাপস কন্ট্রোল এইটা একটা নাম দিলাম। ওকে, এরিয়া এক্সপ্যান্ড ইউজ করতে হবে, এরিয়া এক্সপ্যান্ডেড। এভাবে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখা যাবে। ফলস করে দিতে হবে। এরপর ডাটা টার্গেট ইউজ করতে হবে, ডাটা টার্গেট। যদি আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই বিষয়টিও আমি দেখিয়ে দিব। ডাটা টার্গেট আমাদের এখানে বলে দিতে হবে, এই যে আমরা এখানে যেটা নিয়েছিলাম কলাপস কন্ট্রোল, তো এটাকে আমরা নিচ্ছি কলাপস কন্ট্রোল, এটাকেই ডাটা টার্গেট আমাদের এটাই। ওকে, তো আমাদের এখন যে কন্টেন্টটা আমরা নিব সেটাকে এখানে ডিসপ্লে করতে হবে, যেটা হিডেন কন্টেন্ট থাকবে। ক্লাস, এখান থেকে কলাপস, ওকে, আইডি কলাপস কন্ট্রোল, এটা ইউজ করতে হবে। আর এখানে আমরা একটা কার্ড ইউজ করব, কার্ডের বডি শুধুমাত্র ইউজ করব, ক্লাস কার্ড বডি। যেহেতু আমরা কার্ড দিয়ে খুব সহজেই কন্টেন্টকে ম্যানেজমেন্ট করতে পারছি। এরপরে আমরা এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসছি, দেখুন এখান থেকে আমরা আর একটু রিফ্রেশ দিচ্ছি। ওকে, তো এখন যদি দেখি ক্লিক করি, শো কন্টেন্ট কাজ করছে না, আমরা একটু দেখে নেই। এরিয়া কন্ট্রোল, ডাটা টার্গেট, এখানে আমাদের হ্যাশ ইউজ করতে হবে, সরি, এখানে হ্যাশ ইউজ করতে হবে। এবার দেখি শো কন্ট্রোল, তারপরও কাজ করছে না। আমরা আরেকবার একটু দেখি এরিয়া কন্ট্রোলস, এটা বানান স্পেলিং ঠিক আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। ঠিকই আছে। এরিয়া এক্সপ্যান্ডেড ফলস, পরে ডাটাটা, সরি, এখানে আমাদের আরেকটা ইউজ করতে হবে, ডাটা টগল। তো এটা আমি চাইলে এটা রেডি করে নিয়ে আপনাদের দেখাতে পারতাম, তো আমি চাচ্ছি যে নিজে ভুল করে আবার সেটাকে সংশোধনও করতে হবে, যাতে কখনো ঠেকে গেলে যেন আমরা এটাকে সলভ করতে পারি। দেখি এবার কি হয়। ওকে, দেখুন এই যে সুন্দর একটা আমরা ডাটা টগল তৈরি করে ফেলেছি। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অনেক কিছু, এভরিথিং, কালার, বর্ডার, যা যা ইচ্ছা এভরিথিং আপনি এখানে বর্ডার সাকসেস ইউজ করতে পারি। আমরা দেখি, সো দেখুন এই যে বর্ডার সাকসেস, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এখানে আমরা
বিজি, আর চাইলে ডার্ক ইউজ করতে পারি, ডার্ক সাকসেস, প্রাইমারি, সেকেন্ডারি, যা যা দরকার এভরিথিং আপনি এখানে ইউজ করতে পারেন। এটা যখন আমরা ডার্ক ইউজ করবো সেক্ষেত্রে আমরা কালারও চেঞ্জ করে দিতে হবে, তো এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে প্রাইমারি করে দিই, প্রাইমারি বা সেকেন্ডারি করে দিতে পারি, দেখি কি হয়। এই যে প্রাইমারি, সেকেন্ডারি। তো যাই হোক, ডাটাটাগুলো আরও কিছু বিষয় আছে, আমরা সেই বিষয়গুলি দেখব। আমি এখান থেকে কিভাবে জিনিসটা কন্ট্রোল করতে পারছি, কালার টালার, ব্যাকগ্রাউন্ড, এই বিষয়টাই আমি দেখালাম। ওকে, এখন আমরা মাল্টিপল যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, মাল্টিপল কন্টেন্ট যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেই বিষয়টি নিয়েই দেখব। তার আগে আমাদেরকে আরও 2টি বা 3টি আপনি যে কয়েকটি দরকার সেই কয়েকটি বাটন যদি এখানে নিতে চান তো নিতে পারবেন। যেহেতু আমাদের এখানে একটা বাটন আছে, আমরা এটাকে কপি করে নিচ্ছি সময় সংক্ষিপ্ত করার জন্য। তো আমি চাইলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলেও কোনো সমস্যা নেই, আমি বাটন ইউজ করছি। অ্যাঙ্কর ট্যাগ যদি কেউ করতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম এইচআরএফ, এখানে যে আমরা ডাটা টার্গেটটা ইউজ করেছিলাম এইটা এখানে ইউজ করতে হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। এরিয়া কন্ট্রোলস, তারপরে এই যে কলাপস কি টগল, ডাটা টগল, এগুলো সব ইউজ করতে হবে। শুধুমাত্র এখানে ডাটা টার্গেটটা হবে, ডাটা টার্গেটে যেই ভ্যালুটা আসবে অ্যাট্রিবিউটসের, এখানে এইচআরএফ যে ভ্যালু সেই ভ্যালু সেম হবে, এটা ঠিক আছে। এই হলো বিষয়, আর কোনো পার্থক্য নেই। এরপর আপনি লিঙ্ক যেভাবে সাজাবেন কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে কলাপস, অনেকগুলো কলাপস থাকবে, আমরা মাল্টি কলাপস নিব, সেক্ষেত্রে মাল্টি কলাপসকে আমাদের কন্ট্রোল করতে হবে। মাল্টি কলাপস কীভাবে কন্ট্রোল করবো এই বিষয়টা নিয়ে আমরা এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এরপরে কলাপস এখান থেকে এর নামটা এবং এর নাম একই সেম রাখবো, এবং এর নাম এবং এইটার নাম একই রাখবো, 2, ঠিক আছে। যেহেতু আমরা ডাবল কন্টেন্ট নিয়ে কাজ বা মাল্টি কন্টেন্ট নিয়ে কাজ করব, তো আমরা এখানে একটা ডিপ ক্লাস রো নিলাম, এরপরে ক্লাস কলাম, এটা যে কলাম কাজ করবে। ওকে, এরপরে আমরা কলাপসের যে ক্লাসটা থাকবে সেটা নিব, কলাপস। এরপরে এখানে মাল্টি কলাপস, এরপরে আইডি দিব, যেই আইডি আমরা এখানে দিব। দেখুন এই যে এই আইডি, দেখুন এইটা আছে, তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। উপরেরটাই আমরা ইউজ করছি, কলাপস, এটা ইউজ করলাম। ওকে, এরপরে আমরা কার্ড যে ইউজ করেছিলাম, ক্লাস কার্ড বডি, বর্ডার দিয়ে দিচ্ছি, বা বর্ডার দরকার নেই, বর্ডার দিব না। এখান থেকে আমরা কন্টেন্ট নিব, লোরেম স্পাম। ওকে, এখানে আমরা এই কন্টেন্টটা পেলাম এখান থেকে। আর একটা কন্টেন্টকে আমরা যদি এখানে চাই তো আমরা এই কলাম পর্যন্ত, কলাম থেকে কি করব, কপি করব, এখান থেকে কপি, শুধুমাত্র আমি এই কন্টেন্টটা চেঞ্জ করে দিব এখানে 2, এবং এর যে ভ্যালুটা আছে এখানে টেক্সট কন্টেন্ট, এটাও আমি একটু বেশি করে দিচ্ছি, এখান থেকে একটা ব্রেক ইউজ করছি, বা হরিজন্টাল রো এইচআর ইউজ করছি, ঠিক আছে। ওকে, দেখি কি হয়। শো কন্টেন্ট, এটাও শো কন্টেন্ট, এটাও শো কন্টেন্ট। হ্যাঁ, তাহলে এই হলো বিষয়। দেখুন খুবই সুন্দর, এখান থেকে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা শো হবে, বন্ধ হবে, এই সিস্টেমটা এটাই। আমরা চাইলে এখানে ইমেজ, বাটন, ফর্ম সব কিছু দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি যা চান এভরিথিংস, যা তো ওয়েবের ট্যাগ আছে আপনি এখানে সব দিতে পারেন। আপনি চাইলে এটা লগ ইন ফর্ম করতে পারেন, যেমন আমি এখানে যদি বলে দেই যে সাইন ইন, আর এখানে আমি যদি বলে দেই সাইন
আর এইটা ইনফো বাটনটা আছে, আমরা এখানে সাকসেস দিয়ে দিই। ওকে, তাইলে এখন আমরা এখানে সাইন ইন ফর্ম তৈরি করে দিব, এখানে সাইন আপ ফর্ম করে দিব। এইভাবে আমরা কিন্তু ফর্ম একটা পেজে মাল্টি ফর্মগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এটা এই হলো বিষয়। এখানে কলাম আমরা ইউজ করেছি, এই জন্যই কিন্তু দুইটা কলামে আমরা এটাকে পাচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জানাতে হবে, যাতে আমরা আপনারা কমেন্টসে জানাবেন এই বিষয়টা। যদি জানান আমরা আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আরেকটা সিস্টেম আমরা করব, সেটা হলো অ্যাকর্ডিয়ন সিস্টেম। তো এইটা আমরা কিভাবে করব এই বিষয়টা নিয়েই এখন দেখব। তো এইটা আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখে থাকবেন যে প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নতে ক্লিক করার সাথে সাথে আপনার কি হয়, অ্যান্সারটা বের হয়ে আসে। ঠিক আছে, তো এরকম মাল্টিপল যদি অ্যান্সার থাকে বা মাল্টিপল অ্যান্সার প্রশ্ন যদি থাকে সেখানে দেওয়া থাকবে, সেই ফর্মটা আমরা কিভাবে করব বা সেই পেজটা আমরা কিভাবে করব এই বিষয়টা আমরা দেখব। এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, বা আমি চাইলে এই টিউটোরিয়ালটা পরেই করব, কারণ অনেকখানি লম্বা অলরেডি হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা করব, কলাপসের যে অ্যাকর্ডিয়ন সিস্টেম আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।